আমার পিছনটা সুদর্শন দা আমার পিছনটা আমার कैमरा वाला सब साइडे जाओ कैमरा साइड दिए একটা ঐতিহাসিক জায়গা, এটা আজকের জায়গা নয় এবং তমলুকের একটা দীর্ঘ ইতিহাস আছে। যে কোনো লড়াইয়ে ভারতবর্ষে প্রথম স্বাধীনতাকামী জায়গা হিসেবে তমলুক উঠে এসেছিল, তাম্রলিপ্ত সরকার তৈরি হয়েছিল, সেই ঐতিহ্য বহন করছে তমলুক। আমি বিশ্বাস করি তমলুক কখনোই শুভেন্দুবাবু যা বলেছেন দুর্নীতির পাশে দাঁড়াবে না, চাকরি চোরেদের পাশে দাঁড়াবে না, মহিলাদের উপর যারা অত্যাচার করেছে তাদের উপর দাঁড়াবে না। স্বাধীনতা সংগ্রামে দীর্ঘ ইতিহাস আছে সুশীল ধারা, অজয় মুখার্জি ইত্যাদিদের, তার আগে থেকেও আছে। তাম্রলিপ্ত একটা আলাদা সভ্যতা ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আমি আশা করি যে শুভেন্দুবাবু যা বলেছেন যে তমলুকের মানুষজন তারা সবাই শিক্ষিত, সবাই বোঝেন ব্যাপারটা কি, তারা কিছুতেই এই দুর্নীতিকে সমর্থন করবেন না এবং তাদেরকে তাড়িয়ে দেবেন এখান থেকে। না, নাম ঘোষণার আগে এসেছিলাম সকলের সঙ্গে পরিচয় করার জন্য, নাম ঘোষণার পরে এসেছি। এখন দায়িত্বটা খানিকটা বেড়েছে, আমাদের সঙ্গে ওরা সবাই আছেন, আমার সঙ্গে আমাকে আপনারাও আছেন, আপনারা সবাই আমাকে গাইড করে নিয়ে চলবেন এবং আমার ইচ্ছে প্রতিটা গ্রামে পৌঁছানোর আমি চেষ্টা করব, যতদূর সম্ভব পৌঁছানো যায় সেই ব্যবস্থা পার্টির তরফ থেকে করা হচ্ছে। লোকসভার মধ্যে নন্দীগ্রাম তার ইতিহাস তৈরি করে দিয়েছে, একটু অপেক্ষা করুন না, দেখুন না নন্দীগ্রাম কি করে। অভিজিৎ বাবু ভারতীয় জনতা পার্টিতে যোগ দেওয়ার পরের দিনই এখানে পরিক্রমা করে গেছেন, বর্গভীমা মন্দিরে পুজো দিয়েছেন, প্রণাম করেছেন, নন্দীগ্রাম শহীদ বেদিতে এসে মালা দিয়েছেন। আর অভিজিৎ বাবু একদম মানুষের অন্তরে আছে। গত 3 বছরের মধ্যে পশ্চিমবঙ্গে যে দুটো ইস্যু সবচেয়ে জনমানসে নাড়া দিয়েছে, সবটা রাজনীতি থেকে হয় না, সবটাই রাজনৈতিক নেতা কর্মী সদস্যরাই সব জায়গায় নির্বাচনে লড়বে তা নয়। তৃণমূল কংগ্রেসের কোনো অধিকার নেই এসব বলার, কারণ পশ্চিমবাংলায় যখন একটা সময় আগের শাসকরা বলতো, মানে বর্তমানে এই চোরেদের আগে যারা ছিলেন তারা বলতেন আমরা 235 ওরা 30, এই দম্ভটা ভেঙেছিল এই নন্দীগ্রাম। 2009 সালে 5ই জানুয়ারি ফিরোজা বিবি, তিনি একজন হাউসওয়াইফ ছিলেন, তাকে তৃণমূল কংগ্রেস মনোনয়ন করেছিল কেন? আমাদের সকলের সুপারিশে। এখানে তো অনেক তাবড় তৎকালীন শাসক দলের নেতা ছিলেন। সেদিন আমরা সবাই বসে শহীদ পরিবারের প্রতিনিধিকে দিতে বলেছিলাম, জনগণ মেনে নিয়েছিল।
দলমত বর্ণ নির্বিশেষে। আজকে 3 বছরে পশ্চিমবাংলায় দুটো জ্বলন্ত ইস্যু। একটা হচ্ছে চাকরি দুর্নীতি, বেকারদের কাছ থেকে কোটি কোটি মানে হাজার হাজার কোটি টাকা সরাসরি রাজ্য মন্ত্রিসভা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লুট হয়েছে। পুরো শিক্ষা দপ্তর জেলে এবং আরো অনেকেই জেলে, আবার অনেকে জেলে যাওয়ার পথে। এবং প্রমাণ হয়ে গেছে সাদা খাতা দিয়ে ওএমআর কে টেম্পার করে বিনা ইন্টারভিউতে মেরিট ভেঙে অবৈধভাবে সার্ভিস রুল এবং নিয়ম, এসএসসি রুলস অ্যান্ড রেগুলেশন এবং প্রাইমারি আপার প্রাইমারির ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে নয় নেতার আত্মীয় স্বজন পেয়েছে অথবা অধিকাংশ চাকরি দোকান খুলে বেচা হয়েছে। তারক আরামবাগের শামীমের মতো, পাঁশকুড়ার তাপস মণ্ডলের মতো, মোহনপুরের কালীপদপতির মতো এজেন্টরা সেল করেছে, টাকার বিনিময়ে চাকরি পেয়েছে। এই সবচেয়ে বড় যে ইস্যু 2 কোটি বেকারের যে যন্ত্রণার ইস্যু এবং রিক্রুটমেন্টের যে বড় স্ক্যাম, তার যিনি পর্দা ফাঁস করেছেন, অকুত ভয় হয়ে লড়াই করেছেন, মেরুদণ্ড সোজা হয়ে লড়াই করেছেন, এই ইস্যুকে আমাদের সর্বভারতীয় নেতৃত্ব নরেন্দ্র মোদীজি, জেপি নাড্ডাজি, অমিত শাহজিরা মনে করেছেন বাংলায় এই চাকরি দুর্নীতির বিরুদ্ধে যিনি সবচেয়ে বেশি, যার কার্যকর ভূমিকা ছিল যে কোনো রাজনৈতিক দল এবং নেতার বাইরে গিয়ে উপরে উঠে, তিনি হচ্ছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। আমি উনাকে প্রস্তাব দিয়েছিলাম, পরবর্তীকালে অমিত শাহজি উনার সঙ্গে বসেছেন, উনার উচ্চতা অনুযায়ী অমিত শাহজির সঙ্গে উনার 1-to-1 মিটিং হয়েছে, সেখানে থেকে বেরিয়ে এসে তিনি সিদ্ধান্ত নিয়েছেন এবং উনার রিটায়ারমেন্টের আগে উনি রেজিগনেশন দিয়েছেন। তাই অভিজিৎ গাঙ্গুলি মহোদয়কে পাওয়া আমাদের কাছে একটা বড় প্রাপ্তি। তাই অভিজিৎ গাঙ্গুলি আজকে আসা নয়, অভিজিৎ গাঙ্গুলি সমস্ত মানুষের হৃদয়ে আছে। পশ্চিমবাংলায় এবারের নির্বাচন এবং পরের বিধানসভার ভোট হবে চুরি দুর্নীতির বিরুদ্ধে, শাসকের দুর্নীতির বিরুদ্ধে। তার প্রতীক হচ্ছে সামনে দাঁড়িয়ে মানবতার মুক্ত প্রতীক হিসেবে লড়েছেন অভিজিৎ গাঙ্গুলি। তিনি এখানে হৃদয়ে আছেন, তার তিনি চেষ্টা করবেন আগামী 1.5 মাসে সব জায়গায় পৌঁছানোর। না পৌঁছাতে পারলেও আমরা তো আছি, উনাকে চেনে না এমন কোনো লোক নেই। অর্থাৎ অভিজিৎ গাঙ্গুলির এটা আসা নতুন নয়, তিনি অন্তরে আছেন, কিন্তু তাকে ভোট দেওয়ার সুযোগটা আমরা পেয়েছি, এটা 1 নম্বর ইস্যু। দ্বিতীয়, সন্দেশখালী নারী নির্যাতন, মহিলা অত্যাচার, বছরের পর বছর ধরে মেয়েদের মধ্যরাত্রে ডেকে নিয়ে গিয়ে শাসকের নির্লজ্জ এবং সীমাহীন সমস্ত সভ্যতা ভব্যতাকে ভেঙে দিয়ে যে অত্যাচার, সেটা হচ্ছে সন্দেশখালীর লড়াই। একজন মহিলা করেনি, এটা ঘটনা, কয়েক হাজার মহিলা করেছে, কিন্তু একজন তো দাঁড়াবে, 1000 জন তো দাঁড়াতে পারবে না। তাই সমস্ত মহিলার প্রতিনিধি হিসেবে আন্দোলনকে স্বীকৃতি দেওয়া হয়েছে। যেভাবে 2009 সালে 5ই জানুয়ারি নন্দীগ্রামে তৎকালীন উপনির্বাচনে ফিরোজা বিবিকে প্রার্থী করেছিল তৎকালীন বিরোধী দল, আজকের শাসক দল, ঠিক একইভাবে রাজ্যের দুটো বিগ ইস্যুর উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সিএসসি সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবাংলায় এবারে নির্বাচন হবে চুরি দুর্নীতি এবং চাকরি চোরেদের বিরুদ্ধে, আর গ্রামের নারীদের অত্যাচারীদের বিরুদ্ধে। তাই সন্দেশখালী এবং চাকরি দুর্নীতির বিরুদ্ধে দুটো এলাকা, দুটো বিষয় সিম্বল। তার মানে উনি তো সামনে থেকে লড়েছেন, রেখা নিশ্চয়ই একা লড়েনি, কয়েক হাজার মেয়েকে নিয়ে লড়েছেন, কিন্তু সিম্বলিক হিসেবে রেখাকে মনোনয়ন দেওয়া হয়েছে। পশ্চিমবাংলার এবারের নির্বাচন মানুষ দেখবে যে এই ইস্যুগুলোতে যারা মনে করেন যে শাসক, বর্তমান শাসকের লোকেরা ঠিক করেছেন, তারা ওদেরকে ভোট দেবেন। উই হ্যাভ নো অবজেকশন, গণতন্ত্রে এটা হয়। যারা মনে করেন যে চাকরি চোরেদের শিক্ষা দিতে হবে, রেশন চোরেদের শিক্ষা দিতে হবে, যারা মনে করেন এই সীমাহীন দুর্নীতি নিচ থেকে উপর পর্যন্ত উপড়ে ফেলতে হবে, তারা ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন। আর যারা মনে করেন এই নারী নির্যাতনকারীদেরকে
আমরা একটা শিক্ষা দেব, ইভিএম এর শিক্ষা দিতে হবে, ভারতবর্ষের গণতন্ত্র তাই বলে। আমি গর্বিত, কারণ তমলুকের যে বিরাট ইতিহাস তমলুকের, স্বাধীনতার আগে থেকেই স্বাধীন তাম্রলিপ্ত সরকার, এই যে ঐতিহ্য তমলুকের আছে, সেই তমলুকে যারাই আসতে পারবেন তারাই নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করবেন বলে আমি মনে করি। তৃণমূলের প্রচারে নবীন এবং প্রবীণের যে দ্বন্দ্ব সেটা উঠে আসে, আমার এসব ব্যাপারে কিচ্ছু বলার নেই। আমার একমাত্র বলার কথা, মানুষকে যে উপযুক্ত পারিশ্রমিক দেওয়া দরকার সেই উপযুক্ত পারিশ্রমিক মানুষ পাচ্ছে না। বিভিন্ন সরকারি এতে আমাকে এখনই অনেকে বলেছেন, আমি নিজেও জানি, চুরি যদি বন্ধ হয়, চুরি বন্ধ করতেই হবে, তাহলে এই টাকা অনেক বাড়ানো যায়।